চিকেন পাস্তা। নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি বানাবো একটি চাইনিজ রেসিপি, চিকেন পাস্তা। চিকেন পাস্তা বানানোর জন্য আমি এই যে নিয়ে নিয়েছি এখানে 200 গ্রামের মতো পাস্তা। হাড়চালবিহীন সলিড মাংস 150 গ্রামের মতন ভালো করে কুচি করে নিয়েছি। একটা আলুকে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। 50 গ্রামের মতো আদা ছোট ছোট কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি পরিমাণ মতো। ভিনিগার, সাদা তেল, লবণ, টমেটো সস, গরম মশলা গুঁড়ো আর ম্যাগি মশলা গুঁড়ো। গ্যাসটা ধরিয়ে আমি কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবারে জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচের মতো সাদা তেল দিয়ে আমি পাস্তাগুলো ঢেলে ঢাকনা চাপিয়ে 15 মিনিটের মতন রান্না করব। এতে ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে। ফুটে উঠেছে আর এই তেলটা দেওয়ার ফলে কিন্তু একের গায়ে আরেকটা জড়ে যাবে না আর ঠিকঠাকভাবে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এটা না থাকবে শক্ত আর না ঘেটে যাওয়ার ভয়। তাই আমি জলটা ঝাড়িয়ে নিলাম, নিয়ে সাথে সাথেই ঠান্ডা জলটা দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিলাম। এবারে আমি জলটা ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে দেবো, তাতে বাতাস পেয়ে একদম সুন্দরভাবে ঝরঝরে হয়ে উঠবে। দেখুন কত সুন্দর নরম হয়েছে এবং গোটা গোটা রয়েছে। আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে গরম করার পর দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন, আদা। এটা 1 মিনিট মতো ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দেবো লবণটা দিয়ে একটা দারচিনির কাঠ দিয়ে দিলাম। এতে দিয়ে এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করব, কিন্তু বেশি ভাজা ভাজা ভাব যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে কুচনো মাংসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করব ঢাকনা চাপিয়ে চাপিয়ে 5 মিনিটের মতো। তাতে কিন্তু এই চিকেন থেকে যে জলটা বেরোবে সেই রসেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কুচি করে রাখা আলু। এতে কিন্তু এভাবে সমানে নাড়তে থাকবো যাতে না ভাজা ভাব চলে আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকনা চাপিয়ে আমি এটা 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে এটা আরও 5 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তাতে কিন্তু নরম ভাবটা চলে আসবে, কিন্তু গোটা গোটা থাকবে সমস্ত কটা সবজিগুলোই। এইবারে সমস্ত সবজিগুলো সেদ্ধ এসছে। এইবারে আমি দিয়ে দেবো সেদ্ধ পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আঁচটা একেবারে এই সময় কমিয়ে দিতে হবে, মিডিয়াম আঁচে রান্না হতে থাকবে। আর দিয়ে দেবো টমেটো সস। হাতের কাছে যদি সয়া সস থাকে দিলে দিতে পারেন। এবারে এটা ভালোভাবে মিশিয়ে নেব হালকা হাতে যাতে না ভেঙে যায়। দিয়ে দেব ম্যাগি মশলা, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ভিনিগার 1 চামচ। এইবারে দেখুন সবটাই মিশিয়ে নিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। একটু কিন্তু আমার পাস্তাগুলো ভেঙে যায়নি আর বেশ স্পাইসি। আর এইবারে কিন্তু আমি ঢাকনা দিয়ে একদম আঁচটা কমিয়ে দেব, দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকনা চাপিয়ে। একটা জুসি ভাব এসছে। এটা কিন্তু ভাজা ভাজা হবে না, এটা রসালো টাইপের। খেতে প্রথমেই কিন্তু মেয়ে খাবে, মেয়ের কিন্তু খুবই পছন্দের একটি খাবার এটি। তোমার প্রিয় প্রিয় পাস্তা এবারে খাও। চিকেন দারুণ, অপূর্ব হয়েছে, অসাধারণ। দারুণ টেস্টি আর স্পাইসি, মানে এত নরম।